হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ডিফারেন্সেস ইন দ্য ইউজেস অফ এ ফিউ ওয়ার্ডস মানে ইংলিশ গ্রামারের মধ্যে কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলো বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম মানে নিয়ে সেগুলো ব্যবহার হয়ে থাকে। এই হলো আজকের আমাদের টপিক এবং এই টপিকের উপরে আজকের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা যে দুটো ওয়ার্ড নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউ এবং লিটল। প্রথমে ফিউ এবং লিটল কোথায় বসে সেটা আমরা ভালো করে জানবো। এরপরে ফিউ আর লিটল কীভাবে ইউজ হয়ে থাকে ইংলিশ গ্রামারের মধ্যে সেটাকে আমরা খুব ভালো করে আজকে আমরা জানতে চলেছি। আজকে এই যে আমাদের যে ক্লাসটা আজকে শুরু করলাম, ডিফারেন্সেস ইন দ্য ইউজেস অফ এ ফিউ ওয়ার্ডস, এর আমরা কয়েকটি পার্টে আমরা আলোচনা করব। আজকে হলো এই টপিকটির ফার্স্ট পার্ট। ঠিক আছে, তাহলে তোমরা মন দিয়ে আজকে ক্লাসটি ফলো করো এবং দেখতে থাকো ইংলিশ লার্নিং উইথ জয়। ঠিক আছে, প্রথমে দেখো স্ক্রিনে দেওয়া আছে ফিউ অ্যান্ড লিটল। তাহলে প্রথমে কি লেখা আছে? ফিউ ডিনোটস নাম্বার অ্যান্ড ইজ ফলোড বাই দ্য প্লুরাল নাম্বার। ফিউ এই যে ওয়ার্ডটি, এটা কি বোঝায়? এটা সংখ্যাকে বোঝায় এবং ফিউয়ের পরে আমরা অবশ্যই দেখব যে নাউনটি থাকে সেটা অবশ্যই প্লুরাল নাম্বারে থাকে। এক্সাম্পলে দেখো দেওয়া আছে, তোমরা ভালো করে বুঝতে পারবে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। দেখো এখানে ফিউর পরে যে ফ্রেন্ডস যে নাউনটি আছে সেটা প্লুরাল ফর্মে আছে। তাহলে আমরা দেখে নিলাম ফিউ কী জিনিস এবং ফিউ কোন জিনিসটাকে বোঝায় এবং ফিউয়ের পরে কি থাকে। তোমরা ভালো করে ফলো করো। এরপরে আছে লিটল। দেখো দেওয়া আছে লিটল ডিনোটস কোয়ান্টিটি, মানে লিটল এই যে ওয়ার্ডটি আছে এটি কিন্তু পরিমাণকে বোঝায়। অ্যান্ড ইজ জেনারেলি ফলোড বাই এ সিঙ্গুলার, এবং লিটলের পরে যে নাউনটি থাকে সেটা অবশ্যই কিন্তু সিঙ্গুলার ফর্মে থাকে। এক্সাম্পলে দেখো হি হ্যাজ লিটল স্ট্রেংথ। ঠিক আছে, লিটলের পরে যে স্ট্রেংথ যেটা নাউনটি আছে সেটা দেখো সিঙ্গুলারে আছে। তারপর আরেকটি এক্সাম্পল দেখো, আই হ্যাভ লিটল হোপ। ঠিক আছে, লিটলটা অবশ্যই যেটা বললাম পরিমাণকে বোঝাচ্ছে, আমার খুব অল্প আশা আছে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই ফিউ এবং লিটল এই দুটো ওয়ার্ডকে এক্সাম্পলের মাধ্যমে ভালো করে আমরা বুঝে নিলাম। এইবার ফিউকে দেখো বিভিন্ন রকমভাবে ইংলিশ গ্রামারের মধ্যে ইউজ হয়ে থাকে, যেমন ফিউ, এ ফিউ, দ্য ফিউ, নট এ ফিউ। এবার পরপর করে করে আমরা এগুলো আলোচনা করব এবং খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে ফিউ। ফিউ মানে কি? ফিউ ইজ অপোজড টু মেনি। ফিউ কথাটা যদি ডিরেক্ট মানে ধরতে চাই, আক্ষরিক মানে ধরতে চাই, তাহলে হলো ফিউ হলো মেনি মানে প্রচুর, এই মেনির একদম বিপরীত। মানে এটা মানে বোঝা যায় ইট হ্যাজ এ নেগেটিভ ফোর্স মিনিং অলমোস্ট নান। মানে ফিউ বলতে তুমি একটা নেগেটিভ ফোর্স এর মধ্যে আছে, নাবাচক আছে এবং বলা যায় প্রায় কিছুই নেই, মানে ধর্তব্যের মধ্যে নয়, এইরকম জিনিস বা এইরকম মানে বোঝানোর ক্ষেত্রে ফিউ কথাটি ইউজ হয়ে থাকে। যেমন এক্সাম্পল দেখো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার, মানে প্র্যাকটিক্যালি নো, মানে আমার কোনো ফ্রেন্ডসই নেই এখানে। ঠিক আছে, মানে ফিউকে কিন্তু নেগেটিভ সেন্সে কিন্তু ধরা হচ্ছে। ফর এক্সাম্পল দেখো, ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস। খুব কম সংখ্যক মানুষই আছে যাদের কোনো দোষ নেই, তার মানে কেউ ওরকম নেই যাদের মধ্যে দোষ নেই, সবারই কিন্তু দোষ আছে। ঠিক আছে, তাহলে ফিউ মানে আমরা বুঝে নিলাম প্রথমে ফিউ মানে হলো একদম মেনির অপোজিট। ঠিক আছে, তারপরে আসছে এ ফিউ। এ ফিউ কি? এ ফিউ ইজ অপোজ টু নান মিন্স সাম। এ ফিউ কথাটি মানে কিন্তু হলো অল্প সংখ্যক, মানে অল্প সংখ্যক মানুষের বা অল্প সংখ্যক জিনিসের কথা এখানে বলা হচ্ছে। তাহলে দেখো এক্সাম্পল কি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার। এখানে আমার অল্প সংখ্যক বন্ধু আছে, মানে ফিউর পরেই এ ফিউ আসে। এ ফিউ মানে কিছুই নয়, এ ফিউ মানে কিছু সংখ্যক, অল্প কিছু পরিমাণের কথা এখানে বলা হচ্ছে। পরে একটা এক্সাম্পল দেখো, গিভ মি এ ফিউ মোর বিস্কিটস। ঠিক আছে, তাহলে এখানে গিভ মি এ ফিউ মোর বিস্কুটস মানে আমাকে আর একটু কিছু বা আরও আমার কিছুটা পরিমাণ আমাকে বিস্কুট দাও, সেটা অল্প সংখ্যকই। ঠিক আছে, কিন্তু ফিউর থেকে কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে ফিউ এবং এ ফিউ আমরা বুঝে নিলাম। তারপরে দেখো দেওয়া আছে দ্য ফিউ। দ্য ফিউ কথারই মানে হলো অল্প কয়েকজনের যে কথা বলা হচ্ছে এখানে, তারা সকলেই, মানে অল্প কয়েকজনের সবাই,
এই মানেটা বোঝানোর ক্ষেত্রে দ্য ফিউ কথাটা বোঝানো হচ্ছে। মনে করো যে বলা বলা হচ্ছে যে আমার কিছু বন্ধু আছে। এখানে দ্য ফিউ যখন বোঝানো হবে, তোমার যদি 5টা বন্ধু থাকে সেটা অবশ্যই অন্যদের থেকে হয়তো কম হতে পারে, কিন্তু সেই তোমার 5টা সকল বন্ধুদের সেই পাঁচটা বন্ধুকেই কিন্তু এখানে বলা হচ্ছে। সেই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে দ্য ফিউ কথাটা ইউজ করা হয়ে থাকে। দেখো দেওয়া আছে দ্য ফিউ হ্যাজ এ ডবল ফোর্স, ওয়ান নেগেটিভ অ্যান্ড দ্য আদার পজিটিভ। ইট মিনস নট মেনি বাট অল দ্যাট হেয়ার আর। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। দ্য ফিউ এই কথাটির মানের মধ্যে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটোই আছে। নেগেটিভ কি? নেগেটিভ মানে হলো নট মেনি, অনেক সংখ্যক নেই বা অনেক নেই তোমার কাছে, বা যাই হোক যেটা বোঝানো হচ্ছে। বাট অল দ্যাট হেয়ার আর, কিন্তু যতটা সংখ্যক তোমার আছে বা যতটা কিছু এখানে বলা হচ্ছে সেটা সকলটাই কথায় কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। সেটাকে বোঝানোর ক্ষেত্রেই দ্য ফিউ এই ফ্রেজটি ইউজ করা হয়ে থাকে। এক্সাম্পল দেখো, দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড লেফট মি। এর মানে হলো আই হ্যাড নট মেনি ফ্রেন্ডস, আমার প্রচুর বন্ধু নেই, বাট আই হ্যাড সাম, কিন্তু আমার কিছু সংখ্যক আছে, অ্যান্ড দে অল লেফট মি, এবং যেই সংখ্যক বন্ধুটি আমার ছিল তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা দ্য ফিউ কথাটির মানে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি নট এ ফিউ। নট এ ফিউ কথাটির মানে হলো কম সংখ্যক নয়, এ প্রিটি লার্জ নাম্বার। নট এ ফিউ কথাটির মানে হলো মোটামুটি লার্জ নাম্বারের কথা এখানে বলা হচ্ছে। এক্সাম্পল দেখো, হি গেভ মি নট এ ফিউ কেকস, মানে তিনি কিন্তু আমাকে খুব একটা কম সংখ্যক কেক দেননি, মানে মোটামুটি মেনি। ঠিক আছে, নট এ ফিউ, কিন্তু নট এ ফিউকে মেনি হিসাবে ধরা যায়। ঠিক আছে, তাহলে আমরা ফিউ এই যে ওয়ার্ডটা তার 4টা ফর্ম আমরা শিখে নিলাম। ফিউ, এ ফিউ, দ্য ফিউ, নট এ ফিউ। ঠিক আছে, নেক্সট দেখো দেওয়া আছে লিটেল। ঠিক আছে, এবার আমরা লিটেল এই যে ওয়ার্ডটি আছে তার 4টা ফর্ম আমরা ভালো করে জেনে নেব, ঠিক ফিউ এর মতন। সেটা কি? লিটেল, এ লিটেল, দ্য লিটেল, নট এ লিটেল। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো লিটেল হ্যাজ এ নেগেটিভ ফোর্স, মিনিং অলমোস্ট নাথিং। লিটেলও কিন্তু লিটেলের মধ্যে একটা নেগেটিভ ফোর্স আছে, তার মানে প্রায় কিছুই না। ঠিক আছে, যা আছে সেটাকে ধরাই হয় না। যেমন হি হ্যাজ লিটেল টাইম টু স্পেয়ার, মানে তার আমার জন্য বা তার সময় নষ্ট করার সময় নেই, মানে নষ্ট করার মতো তার কাছে কোনো সময় নেই, মানে তার কাছে কোনো সময় নেই যেটা সে নষ্ট করতে পারে। তারপর এক্সাম্পল দেখো, আই কেয়ার লিটেল ফর হিম। ঠিক আছে, তার মানে লিটেল কথাটা কিন্তু পুরোপুরি নেগেটিভ সেন্সে কিন্তু ইউজ করা হয়ে থাকে, মানে লিটেল মানে কিছুই না। ঠিক আছে, কিছুই নেই। তারপরে দেখো দেওয়া আছে এ লিটেল। এ লিটেল হ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ ফোর্স অ্যান্ড মিনস এ স্মল কোয়ান্টিটি। ঠিক এ লিটেলও ঠিক এ ফিউর মতনই। এ লিটেল কথাটির মানে হলো অল্প সংখ্যক বা অল্প পরিমাণের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এক্সাম্পল, আই ওয়ান্ট এ লিটেল সুগার। ঠিক আছে, আমার অল্প সংখ্যক চিনি দরকার। আই অ্যাম এ লিটেল টায়ার্ড, আমি অল্প কিছু ক্লান্ত। ঠিক আছে, এখানে অল্প বোঝানোর ক্ষেত্রে কিন্তু এ লিটেল কথাটা ইউজ করা হচ্ছে। তারপরে দেখো দেওয়া আছে দ্য লিটেল। এটা দেখি কি বলা আছে, দ্য লিটেল হ্যাজ এ ডবল ফোর্স, ওয়ান নেগেটিভ, দ্য আদার পজিটিভ। ইট মিনস নট মাচ বাট অল দ্যাট ইজ, মানে ঠিক দ্য ফিউর মতনই। দ্য লিটল কথাটির মানে হলো অল্প সংখ্যক, কিন্তু অল্প সংখ্যকের মধ্যে যতটুকু বলা হচ্ছে সেটা পুরোটার কথাই কিন্তু উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে, তার মানে হলো দ্য লিটেল হোপ, মানে এক্সাম্পল দেওয়া হচ্ছে দ্য লিটেল হোপ আই হ্যাড ইজ গন, মিনস এর মানে হলো, এই যে লাইনটা পড়লাম এর মানে হলো আই হ্যাড নট মাচ হোপ, আমার খুব বেশি একটা আশা নেই। ইয়েট আই হ্যাড সাম অ্যাটলিস্ট, কিন্তু যতটা সংখ্যক আমি আশা আমি জোগাড় করতে পেরেছি, অ্যান্ড অল অফ ইট ইজ নাও গন, সেটা পুরোটাই এখন কিন্তু চলে গেছে। মানে দ্য লিটল কথাটি মানে হলো বেশি সংখ্যক কথা বলা হয় না, কিন্তু যতটা কথা বলা হচ্ছে পুরোটার কথাই কিন্তু উল্লেখ করা হচ্ছে। সেটাকে বোঝানোর ক্ষেত্রে দ্য লিটল কথাটা ইউজ করা হয়। দ্য লিটল কিন্তু পরিমাণকে বোঝায়। ঠিক আছে, তারপরে দেখো দেওয়া আছে নট এ লিটল। ঠিক আছে, নট এ লিটল মানে মাছ, মানে কম পরিমাণ নয়, মোটামুটি বেশি সংখ্যক কথাই কিন্তু বলা হয়ে থাকে। এক্সাম্পল কি, হি গেভ মি নট এ লিটল ট্রাভেল, সে কিন্তু আমাকে খুব একটা কম প্রবলেমের মধ্যে আমাকে ফেলেনি, মানে আমাকে যথেষ্ট প্রবলেমের মধ্যে আমাকে ফেলেছে বা যথেষ্ট সমস্যার মধ্যে আমি কিন্তু ছিলাম। যাই হোক, এটাকে বোঝানোর ক্ষেত্রে মানে মোটামুটি পজিটিভ একটা সেন্সকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু
নট এ লিটল কথাটা কিন্তু ইউজ করা বা নট এ লিটল এই ফ্রেজটি কিন্তু ইউজ করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা ফিউ এবং লিটল এই দুটো নিয়ে আমরা ইউজ করলাম। আমি আগেই বলেছি ডিফারেন্সেস ইন দ্য ইউজেস অফ এ ফিউ ওয়ার্ডস, এই যে টপিকটি নিয়ে আজকের থেকে আমরা ক্লাসটি শুরু করলাম সেটা হলো আমাদের আজকে প্রথম ক্লাস। এটার অনেক বড় চ্যাপ্টার আছে, ভালো করে তোমরা ক্লাসগুলো সবগুলো ফলো করবে, কারণ বিভিন্ন রকম ওয়ার্ডগুলো ইংলিশ গ্রামারের মধ্যে যে কীরকম সেন্স নিয়ে বা কীরকম মিনিং নিয়ে সেগুলো ইউজ করা হয়ে থাকে সেটা কারণ ভালো করে এই টপিকের উপরে ক্লাসগুলোর মাধ্যমে জানতে পারবো। তাহলে ঠিক আছে, তোমরা মন দিয়ে ক্লাসগুলোকে ফলো করবে এবং দেখতে থাকো ইংলিশ লার্নিং উইথ জয়। ঠিক আছে, টাটা, গুড বাই।